আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা গত ক্লাসে ত্রিকোণমিতির ৮টি সূত্র শিখেছো। আজকে তোমাদেরকে আরো বেশ কিছু ত্রিকোণমিতির সূত্র শিখাবো। খুব সহজ টেকনিক অবলম্বন করে তোমরা বাকি সূত্রগুলো মনে রাখতে পারবে। চলো আমরা শুরু করি। গত ক্লাসে আমরা ৮টা সূত্র শিখেছি, আজকে আমরা ৯ নাম্বার সূত্র শেখাবো। দেখো বন্ধুরা, ৯ নাম্বার সূত্রটা তুমি যদি মনে রাখতে চাও, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1। এটা কিভাবে মনে রাখবে? আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে যে স্কোয়ারের সম্পর্কগুলো কার সাথে কার সম্পর্ক। আমরা যদি জানি যে এই স্কোয়ারের সম্পর্কগুলো, দেখো বন্ধুরা, স্কোয়ার সম্পর্ক কার সাথে কার, স্কোয়ার সম্পর্ক, আমরা যদি স্কোয়ার সম্পর্কগুলো বুঝতে পারি যে স্কোয়ার সম্পর্কটা কার সাথে কার, তাহলে কিন্তু আমরা বাকি সূত্রগুলো ইজিলি মনে রাখতে পারবো। দেখো যে এই স্কোয়ার সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে সাইন স্কোয়ারের সাথে কার, কজ স্কোয়ার, সাইন স্কোয়ার এবং কি কজ স্কোয়ার সম্পর্কযুক্ত, সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার। আচ্ছা, তারপরে জানতে হবে সেক স্কোয়ার এবং ট্যান স্কোয়ার সম্পর্ক, সেক স্কোয়ারের সাথে কার সম্পর্ক, ট্যান স্কোয়ারের। এবং আরেকটা জানতে হবে কোসেক স্কোয়ারের সাথে কার সম্পর্ক, কোসেক স্কোয়ার কট স্কোয়ারের সাথে সম্পর্কযুক্ত। আমরা যদি মনে রাখতে পারি যে এই সাইন স্কোয়ার কজ স্কোয়ারের সাথে সম্পর্ক, সেক স্কোয়ার ট্যান স্কোয়ারের সাথে সম্পর্ক এবং কোসেক স্কোয়ার কট স্কোয়ারের সাথে সম্পর্ক, তাহলে কিন্তু আমরা বাকি সূত্রগুলো ইজিলি বের করতে পারবো। দেখো বন্ধুরা, সাইন স্কোয়ারের সাথে কজ স্কোয়ারের সম্পর্কটা 1। আমরা 9 নাম্বার যদি পারি, 10 নাম্বার সূত্র ইজিলি আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখো যে এই যে সাইন স্কোয়ার যোগ কজ স্কোয়ার সমান সমান 1 যে আমি লিখলাম, এই কজ স্কোয়ারটা যোগ আছে মানে প্লাস, এই পাশে এটা যদি সাইড চেঞ্জ করি তাহলে সেটা কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো 10 নাম্বার সূত্রটা খুব ইজিলি আমরা বের করতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। খুব সহজে 10 নাম্বারটা আমরা বের করতে পারলাম। ঠিক একই নিয়মে আমরা 11 নাম্বারটা বের করতে পারবো। আমি যদি সাইন স্কোয়ারকে সরাতাম, ওই পাশে যদি নিতাম ডান পাশে, তাহলে আমাদের সাইন স্কোয়ারটা প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের দেখো বন্ধুরা, কজ স্কোয়ার থিটা সমান সমান কি হয়ে গেল, 1 মাইনাস সাইন স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা কি 11 নাম্বার সূত্রটা কি বুঝতে পেরেছি? ধন্যবাদ। এখন আমরা দেখব নেক্সট সেক স্কোয়ার এবং টেন স্কোয়ারের সাথে আবার সম্পর্ক আছে। আমাদের এটা মনে রাখতে হবে সেক স্কোয়ার এবং ট্যান স্কোয়ারের সম্পর্কটা মাইনাস। এটা যদি আমরা বলতে পারি যে সেক স্কোয়ার এবং ট্যান স্কোয়ার মাইনাস সম্পর্ক, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1, তাহলে আমাদের মনে রাখতে হবে কয় নাম্বার সূত্র, 12 নাম্বারটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা 13 এবং 14 পারবো। দেখো বন্ধুরা, এইটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমরা পরের দুইটা সূত্র ইজিলি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? 13 নাম্বারটা আমরা বের করতে পারবো। এই যে বাম সাইডে টেন স্কোয়ারের আগে কি চিহ্ন আছে, মাইনাস। এটা যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে ওই পাশে গেলে কি হবে, পক্ষ চেঞ্জ করলে কি হয়, আমাদের চিহ্ন চেঞ্জ হয়। এখানে মাইনাস, ওই পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 1 প্লাস টেন স্কোয়ার হয়ে গেল। ঠিক একইভাবে 14 নাম্বারটা যদি আমরা চেঞ্জ করি, এই যে টেন স্কোয়ার সূত্র যদি আমরা বের করতে চাই, তাহলে 1 প্লাস আছে, এই পাশে আসলে কি হবে, মাইনাস। তার মানে সেক স্কোয়ার মাইনাস 1 সমান সমান কি হলো, টেন স্কোয়ার। আমরা যদি একবারে লিখতে চাই যে টেন স্কোয়ার কি হলো, টেন স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে গেল। খুব সহজে আমরা আরো কয়েকটি সূত্র শিখতে পারলাম। তাহলে আমরা যে 9 নাম্বার সূত্র যদি মনে রাখি, 9 নাম্বার সূত্রটা যদি আমরা মনে রাখি তাহলে 10 এবং 11 হয়ে গেল। 12 নাম্বারটা যদি মনে রাখি তাহলে 13 এবং 14 হয়ে গেল। তারপরে আমরা যদি 15 নাম্বার সূত্রটা যদি আবার পারি, তাহলে আমরা 16 17 নাম্বারটা আমরা ইজিলি বের করতে পারবো। এটার জন্য আমাদের জানতে হবে কোসেক স্কয়ার এবং কট স্কয়ারের সম্পর্ক। কোসেক এবং কটের সম্পর্কটাও মাইনাস। এটা তোমাকে আগে জানতে হবে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। এইটা যদি আমরা মনে রাখতে পারি যে কোসেক স্কয়ারের সাথে কট স্কয়ারের সম্পর্কটা 1 মাইনাস আকারে, তাহলে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান 1। এটা যদি আমরা বলতে পারি, তাহলে আমরা 16 নাম্বার সূত্রটা একদম পানির মতো আমরা বের করে ফেলবো। দেখো বন্ধুরা, এখানে মাইনাস, ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। একদম ইজি। কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এটা কি অনেক সহজ হলো না? হ্যাঁ।
এখন আমরা যদি সেম একই ভাবে এই যে 14 নাম্বারটার মতো যদি হিসাব করি যে এই কট স্কয়ারের সাথে 1 প্লাস আছে, এই 1 টা এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে ইজিলি আমরা কি করতে পারবো? 17 নাম্বার সূত্রটা আমরা বের করতে পারবো যে কট স্কয়ার থিটা সমান সমান কি হবে? কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এই যে গত ক্লাসের 8টা এবং আজকে আমরা কয়টা শিখলাম? 9টা। এই 9টা সূত্র এবং আগের 8টা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতির সকল সূত্র আমরা খুব সহজেই মনে রাখলে আমরা খুব সহজেই ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে বন্ধুরা? আমরা এখন এই সূত্রগুলো মনে রাখার জন্য আমরা একটু এনালাইসিস করি যে সাইন স্কয়ারের সাথে কজ স্কয়ারের সম্পর্কটা হলো প্লাস, এটা তোমার মনে রাখতে হবে। সেক স্কয়ারের সাথে সম্পর্ক হলো মাইনাস এবং কোসেকের সাথে কটের সম্পর্কটাও মাইনাস। তাহলে আমরা কি মনে রাখবো? সাইন স্কয়ার এবং কজ স্কয়ারটা প্লাস সম্পর্ক এবং সেক স্কয়ার ট্যান স্কয়ার মাইনাস সম্পর্ক, কোসেক স্কয়ার কট স্কয়ার মাইনাস সম্পর্ক। এই তিনটা সম্পর্ক মনে রাখতে পারলে আজকের এই 9টা সূত্র একদম পানির মতো তোমরা বলতে পারবে।